আমদানিকারকদের দাবি মেনে নেওয়ার পরও যশোরের বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। ব্যবসায়ীদের অভিযোগ, তেল কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে, কারণ শর্ত সাপেক্ষে অর্ডার দিয়েও চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এতে বিপাকে পড়েছে যশোরবাসী। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দাম বাড়ানোর পরও যশোরের বাজারে মিলছে না বোতলজাত সোয়াবিন তেল। দুই একটি দোকানে বোতলজাত সোয়াবিন পাওয়া গেলেও তা চাহিদার চেয়ে খুব কম। কিছু কোম্পানি তেল দিলেও সঙ্গে ধরিয়ে দিচ্ছে অন্য পণ্য। এখন সেসব পণ্য প্রয়োজন না থাকলেও বাধ্য হয়ে নিতে হচ্ছে ক্রেতাদের। তারপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না সোয়াবিন তেল। এদিকে বাজারে যেসব দোকানে তেল পাওয়া যাচ্ছে তা বেশিরভাগই বিক্রি হচ্ছে অন্য কোনো পণ্য কেনার শর্তে। এতে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। কোম্পানি মাল ছেড়ে দিচ্ছে না দাম বাড়ার জন্য, ওরা মালটা দিচ্ছে না। মাল দাম বাড়ার পর ওই মালে ওরা রিফাইন্ড করে সিল বাসে ওরা দিয়ে দেবে ওই মালই ইয়ে করে, এর জন্য ওরা মালটা দিচ্ছে না। মাল একজনের কোম্পানি বহুত তেল আছে। আজকে 15 দিন পর তেল আইছে, তো অনেকগুলো শর্ত দিছে, চাল ডাল এগুলো না নিলে তেল হবে না। যারা সত্যই রাজি হয়েছে তাদের তেল হচ্ছে দোকানে। ধর আমি সত্যি রাজি হয়েছি, চাল দিছে পোলাও চাল 1 কেজির ওজনের, এগুলো দেওয়ার পরে তোমার আমাকে তেল দিছে। ব্যবসায়ীদের অভিযোগ, তেল কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তাই সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়িয়ে সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। আগে ছিল তেল যা আসবেন তাই দেবে, এখন তেলের সয়াবিন তেল কিনলে অন্য মাল কিনতে হবে বাধ্যতামূলক। সিন্ডিকেটটাকে ভেঙে বাজারটাকে স্বাভাবিক করা হোক। মধ্যবিত্ত নিম্ন শ্রেণীরা যাতে দ্রব্যমূল্যগুলো সঠিক দামে ক্রয় করে জীবনযাপন করতে পারে। সরকারের একটু নজর দিতে হবে যাতে এই সিন্ডিকেটগুলো না থাকে। পরিপূর্ণভাবে সবাই মার্কেটে আমরা তেল পাবো। আমরা যদি 1 কার্টন চাই 1 কার্টন আমাদের দিতে হবে, কিন্তু ওর সাথে কোনো শর্ত থাকবে না। নিয়মিত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তার। তাদেরকে আমরা সতর্ক করে এসেছি এবং যদি এ ধরনের তথ্য পুনরায় পাওয়া যায় যথোপযুক্ত প্রমাণস্বরূপ, তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। ক্রেতাদের অভিযোগ, ভোজ্য তেল পরিবেশক ও সিন্ডিকেটই এই সংকট তৈরি করছে। তাই বাজার মনিটরিং সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা যশোরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।